মৌত আপনার আমার দরবারও হাজির হয়ে যাইবা। মালাকুল মৌতে আপনার আমার রুহরে কবজ করি লইবা। আপনি আমি কবরও যাইমু গিয়া। কবরও যাওয়ার পরে বাজার আরম্ভ। এই দুনিয়ার বাজার শেষ, আখিরাতের বাজার আরম্ভ। এর লাগি নবীজি ফরমাইছেন, যার রুহরে নবী হযরতে মালাকুল মৌতে কবজ করিলেন তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। এই সময় হইব ঈমান আর আমলের খেলা। যদি আপনি আমি ঈমান আর আমলের খেলা খেলাইয়া আপনার আমার খাল কিয়ামতের দিন যে মিজানের মধ্যে আপনার আমার আমল আর ঈমান দে তুলা হইব, নেকি আর বদিরে তুলা হইব, ও ফাল্লাহ খান ও দুনিয়ার জমিনও থাকতে সময় যদি বাড়ি করিয়া যাইতাম পারি, তাহলে কামিয়াবি কামিয়াবি শেখ হইতরা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের দিন প্রত্যেক মানুষের আমলরে ফাল্লার মাঝে ওজন করা হইব, আর ফাল্লা ইকান থাকবো ইনসাফর ফাল্লা। ইনো খেউরের উপরে রায় পরিমাণ না ইনসাফি করা হইতো না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে রায় পরিমাণ নেকি লইয়া আল্লাহর দরবারে হাজির হইবাই, তান নেকিরেও ফাল্লার মধ্যে তোলা হইব, আর রায় পরিমাণ বদি লইয়া রব্বুল আলামিনের দরবারে হাজির হইবা, তান নেকি তান বদিও ফাল্লার মধ্যে তোলা হইব। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ও নামায় আমল যে সময় আপনার আমার আমল রে তোলা হইব নেকি আর বদি, যার নেকিয়ে তার ফাল্লারে বাড়ি করে লইব, রব্বুল আলামিনে ফরমান ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও বন্দা এবং বান্দি সুখ আর শান্তি তার আবাদুল আবাদর লাগি তারে দান করা হইব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর ও ফাল্লার মাঝে যার বদির ফাল্লা খান বাড়ি হয়ে যাইব, নেকির ফাল্লা হালকা হয়ে যাইব, তার ঠিকানা হইব হাবিয়া দুজখ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির ফাল্লা হালকা হয়ে যাইব, বদির ফাল্লা বাড়ি হয়ে যাইব, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হইব হাবিয়া নামের দুজখ। এই দুজখর কথা হাদিসের মাঝে বড় বয়ান, যেখানের গম্ভীরতা বড় বেশ হইব, গাত বড় বেশ থাকবো, আর গাত যে সময় বেশ থাকবো আগুনে আক্রমণ বেশি করব। ও হাউয়া নামের দুজখ আপনার আমারে নিক্ষেপ করা হইব, যদি আপনি আমি আমল লইয়া আমরার আমল নামার ফাল্লারে বাড়ি করতাম পারি না, নেকির ফাল্লা বাড়ি করতাম পারি না। এই দুনিয়াত নেকির ফাল্লারে বাড়ি করিয়া আপনি আমি রব্বুল আলামিনের দরবারও হাজির হইতাম পারি না, তাহলে হাবিয়া নামি জাহান্নাম আপনার আমার ঠিকানা হইব, ঠিকানা হইব হুশিয়ার। এই হুশিয়ারে খেলি তারা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা। এর লাগে কইছিলাম কাল কিয়ামতের দিন যে সময় রূহ মালাকুল মউতে আপনার আমার কবজ করি লইবা, এই সময় আর কোনো রোদ বাতাস মুসিবত বেমারি তার খেলা নাই, যদি ঈমান আর আমল লইয়া দিতাম পারি, ঈমান আর আমল লইয়া যদি দিতাম পারি। ভাই হল বুজুর্গ হল, আসমানের তলে জমিনের উপরে সব থাকি দামি আর সম্মানী আর মানি আর ইজ্জতি কোনো বস্তু যদি থাকে, তার নাম হইল ঈমান। এই ঈমানের হেফাজতের লাগিয়ে মসজিদের ব্যবস্থা, এই ঈমানের হেফাজতের লাগিয়ে মাদ্রাসার ব্যবস্থা, এই ঈমানের হেফাজতের লাগি খানকার ব্যবস্থা, এই ঈমানের হেফাজতের লাগি তাবলীগের ব্যবস্থা, এই ঈমানের হেফাজতের লাগি আলিম হলের ব্যবস্থা, এই ঈমানের ব্যবস্থা লাগিয়া এই ঈমানের হেফাজতের লাগি হাফিজ কোরআনের ব্যবস্থা, এই ঈমানের হেফাজতের লাগি ওলি হলের ব্যবস্থা। সারা আপনার আমার ঈমানের হেফাজতের লাগিয়া কে দিছে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা। আপনার আমার ঈমানের হেফাজতের লাগে নবী যে ফরমাইন কাল কিয়ামতের দিন আমার উম্মত যে সময় ফুলসিরাতের ফুলের উপরে আমার ঈমানওয়ালা উম্মত উঠিব, এই কারণে সারা ভারওয়া লাগবে।
কোনো বেটা নাই, নবী হলো যাওয়া লাগবো, ফির হলো যাবার লাগবো, সুরও যাওয়া লাগবো, ডাকাইতো যাওয়া লাগবো। ফুলসিরাতর ফুল বড় মারাত্মক, চকুর বুড়ির মতো হালকা বারিক তাব ফুলর তলে জাহান্নাম। আল্লাহর নবী ফরমাইন এই জাহান্নামর ফুল যেখান ফুলসিরাতর ফুলজ সময় ঈমানওয়ালা আমার উম্মত উঠিব, ওই সময় জাহান্নামে শিখ দিয়া কইব ইসরাইয়া মুমিন, ও মুমিন ভাই তুমি জলদি জাহান্নামের ফুল খান ফার হইয়া যাও, ফাইন্না নূরাকা আতফা নূরি। কেনে তুমি যদি আস্তে আস্তে জাহান্নামের ফুল ফার হইয়া যাও, আমি জাহান্নামে বরদাস্ত করতাম পারি আর না, তোমার ঈমানের নূরে ঈমানের বাতি আমি জাহান্নামের আগুনে পর্যন্ত বরদাস্ত করতাম পারি আর না। ইসরাইয়া মুমিন, জোরে করে হুকা সুবহানাল্লাহ। জাহান্নাম রে নিবাইবার এক হাতিয়ার ঈমান আর আমল। নবীজি ফরমাইন ইসরাইয়া মুমিন, জাহান্নামে কইব মুমিন ভাই তোমারে আমি অনুরোধ করি আর তোমার কাছে রিকোয়েস্ট করি আর তুমি জাহান্নামের ফুলখান জলদি পার হইয়া যাও, কারণ তোমার ঈমানের নূরে ঈমানের পুহরে আমি জাহান্নামের আগুন পর্যন্ত বরদাস্ত করতাম পারি আর না, নিবি যাইয়ার গিয়া তোমারে রিকোয়েস্ট করি আর জলদি পার হইয়া যাও। হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইছেন খাল কিয়ামতের দিন কয়েক দল মানুষের সুপারিশের পারমিশন দেওয়া হইব। হাফিজে কোরআন রে দেওয়া হইব, তুমি যাও তোমার ইচ্ছা মতো 10 জন মানুষরে লইয়া জন্নত যাও। শহীদরে দেওয়া হইব, শহীদ হে দিনের রাস্তাত ঈমান আর আমল বাঁচাইবার লাগিয়া, দিনরে কায়েম করবার লাগিয়া যুদ্ধর ময়দান গিয়া বিবি বাল বাচ্চা সারারে এতিম বানাইয়া হন রক্ত গলার মধ্যে গলা খাটানি লইছন, আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইছন। এনে কইব তুমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইছ, যাও তোমারে আমি আল্লাহ পারমিশন দিলাম 40 জন লইয়া তুমি জান্নাত যাও। হাফিজে কোরআন রে 10 জন, শহীদ রে আরো 40 জন। হাফিজে কোরআনে 10 জন লইয়া জান্নাত যাইবা, 11 জন লইয়া যাইতা নাই, আর 10 জন তান ইচ্ছা মতো তাইন বাসিয়া লইয়া যাইবা। যারে তান মায়া লাগে, যারে তান পছন্দ হয় তানে লইয়া তাইন জান্নাত যাইবা, কেউ রুকাওয়াট করতে পারতায় না। রব্বুল আলামিন স্পেশাল পাওয়ার দিব হাফিজে কোরআন রে। শহীদ রে কইব তোমারে আরো বাড়াইয়া 40 জনের পারমিশন দিলাম, 40 জন যত গুনাহগার তোমার যারে মনে হয় 40 জন লইয়া যাও তুমি জান্নাত। এই পারমিশন আমি আল্লাহ শহীদ হওয়ার কারণে তোমারে দান করলাম। আলিমে কোরআন, হক্কানি আলিম হে বদরপুরি হুজুর, বাসখান্দির হুজুর, জয়নগরের মুহাদ্দিস সাহেব, মৌডঙ্গার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, যমুনাগার বড় মেসাব গুলাম রব্বানি সাহেব, এরা তো হক্কানি আলিম। মদনী সাহেব, হুসাইন আহমদ মদনী, রশিদ আহমদ গঙ্গবি, আশরাফ আলী থানবী, এরারে হইব আলিমে কোরআন ওয়া হক্কানি আলিম। হাফিজে কোরআন রে সীমাবদ্ধ করিয়া দিছি 10 জন লইয়া তানি সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইতা। আমি আল্লাহ এই ফ্যাসিলিটি আমার হাফিজে কোরআন রে দিলাম, মাত্র 10 জন লইয়া তাইন জান্নাত যাইবা, 11 জন লইয়া যাইতা নাই। শহীদ রে দিলাম 40 জন, তাইন 40 জন লইয়া জান্নাত যাওয়ার পারমিশন আছে, 41 জন লইয়া যাওয়ার পারমিশন তান নাই। ও হক্কানি আলিম, তোমারে আমি আল্লাহ কিয়ামতের দিন স্পেশাল পাওয়ার দিয়া দিলাম, স্পেশাল পাওয়ার দিয়া দিলাম, তোমার কোনো সীমা নাই। যে তো মানুষে তুমি হক্কানি আলিম
আলিম রে বালা ভাইতা সমর্থন করতা মোহাব্বত করতা তোমার কথা মানতা তোমার কথায় চলতা তোমার কথায় উঠতা তোমার কথায় বইতা এই সারা মানুষের লইয়া তুমি জন্নত যাও জোরে করে হোকা সুবহানাল্লাহ জাহান্নামও কিতা লাগে যাইতাম আশা আছে নি জাহান্নামও যাবার হক্কানি আলিম হলর লগে আমরা চলি আর না হক্কানি আলিম হলর লগে মোহাব্বত আছে না বাসখান্দির হুজুরের কথা নাম শুনার লগে লগে এখনো রক্কয় বাড়ি বাড়ি দে বাসখান্দির হুজুরে আমার চৌকেও দেখছি না আমার জন্ম কয়দিন হয়েছে কিন্তু নাম শুনার লগে লগে শরীরের টাচ করে যায় বাসখান্দির হুজুর খালি ও নাম না বাসখান্দির হুজুর খালি শব্দ গান শুনার লগে লগে ইমানের বাতি শরীরের মধ্যে টাচ করে আর হক্কানি আলিম ও আল্লাহ পাকে কইবা হক্কানি আলিম তুমি যাও হাফিজে কোরআন রে 10 জন শহীদ রে 40 জন তোমার কোনো সীমা নাই যে তো মানুষে বালা ভাইতা সারা রে লইয়া তুমি জান্নাত যাও হাফিজে কোরআনে 10 জন লইয়া গেলা কি জান্নাত শহীদে আরো 40 জন লইয়া গেলা গিয়া হক্কানি আলিম তানে যত মানুষে বালা ভাইতা সারা রে লইয়া জান্নাত গেলা গিয়া জন্নতি হল জন্নত জাহান্নামী হল জাহান্নাম জলিতরা নফসি নফসির মা হলইব ওই সময় ময়দানে মহশর লম্বা ঘটনা লম্বা আওয়াজ ওর লাগি করি আর ওখান বুঝাইতাম করি এক মানুষ মাত্র জাহান্নামী হল জাহান্নাম গেলা গিয়া জন্নতি হল জন্নত ময়দান মাহশরের মধ্যে এক মানুষ খাজু লইয়া ঘুরিব খেউ নাই বড় নৈরাশ আর পরিশান হইয়া খালি ঘুরিব এতিমর লাখান হাদিস শরীফের মধ্যে আইছে এই হাদিসের নাম হাদিসে বাতাকা বাউসার আলা হাদিস হাদিসে বাতাকা বাউসার আলা হাদিস কিয়ামতের দিন একলা ময়দানে মাহশর দ্বিতীয় কোনো মানুষ নাই জাহান্নামী হল জাহান্নাম জান্নাতি হল জান্নাত রব্বুল আলামিনে তারে দেখিয়া জিকাইবা হে তোর কিতা হইছে আজ অত ময়দানে মাহশর অত পরিশানি তোর খেনে তুই খাজু লইয়া এতিমর লাখান খেনে গুরস খস না আমি আল্লাহ রে ও আল্লাহর বান্দায় কইবা আল্লাহ কিতা হইতাম আলিমে হাফিজে কোরআনে 10 জন লইয়া গেলা গিয়া আমারে দেখলা না শহীদে 40 জন লইয়া গেলা গিয়া আমারে দেখলা না আলিমে তানে যত মানুষে বালা ভাইতা তান মুরিদ হল লইয়া জন্নত গেলা গিয়া আমারে দেখলা না হাফিজে কোরআনের লগ ধরতাম পারলাম না শহীদর লগ ধরতাম পারলাম না আলিমর লগে স্থান পাইলাম না ও আল্লাহ আমার কেউ নাই আমার কোনো উপায় নাই আমি একলা আমার কেউ নাই ও কথাখান রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার দরিলায় আমার বান্দায় ঘর আমার কেউ নাই রব্বুল আলামিনের এই কথা